আমি তুলে দেখাচ্ছি একটুখানি। দেখুন এইভাবে পনির বাড়িতে করলেও সুন্দর হয়। কী করবো, বাড়িতে দেখুন দুধ ফাটিয়ে পনির করলাম। এই যে দেখুন দুধ ঘরের থেকে ছানা ফাটিয়েছি, দেখুন এখন জল রাখা আছে। ওকে, আমি দুধ করলাম, পনিরটা করলাম। এই যে দেখুন পনিরটা রাখা, দোকানের যে রিজার্ভ করে রাখে না সেই মকায় করবো না, এটাকে একদম ছোট ছোট কেটে নিয়ে তখন অন্য কাজগুলো করে নিচ্ছি, গার্নিশের মতো করবো। আমি কী দেবো জানেন, গ্রাইন্ডারে আমি দেবো একটু মাখানাটাকে নাকি জলে ভিজিয়ে দিলে বেশি ভালো হয়। একটু মাখানা দেবো, দেখুন মাখানা, পদ্ম ফুলের শীর্ষ, আর একটু দেবো চিনেবাদাম। দেখুন চিনেবাদাম, পদ্ম ফুলের শীর্ষ থাকবে, চিনেবাদাম থাকবে, আর বেশি কিছু আমি মশলা দেবো না। তার সঙ্গে দেবো একটু আদা, গ্রেট করা আদা আর টমেটো। ওকে, আমি গ্যাসটা চালু করছি, টমেটো দিয়ে আমি পিউরি করে নেব। পিউরি করে নিচ্ছি, ঘি দিয়ে দেবো। ঠিক আছে, ঘি দিচ্ছি, এগুলোতে একটু ঘি বাটার এইসব দিলে ভালো লাগে। গোটা জিরা একটু দিলে দিচ্ছি, ঘি দিয়ে একে একে পনিরটাকে সব একদম ফ্রেশ তো একটু বানানো, এই জন্য বেশি কিছু করবো না, আমি একটু টস করে দেবো। বেশিক্ষণ ধরে লাল লাল করে ভাজা আমি পছন্দ করি। পনির যেটা অরিজিনাল জিনিসটা খারাপ পনির ওরকম, এখন ফ্রেশ পনিরে এগুলো কিছু করার দরকার নেই। ঘি দেওয়ার পরে আমি কী দেবো, খাড়ি মশলা একটু খেয়ে দেবো, কটা দালচিনি, এক দুটো এই যে এলাচ এইভাবে পাঠিয়ে দিয়ে দেবো। এলাচ স্মেলটা খুব ভালো, সুন্দর, হ্যাঁ খেতেও ভালো লাগে। এই দিলাম গোটা মশলার মধ্যে, এই দিলাম। আর অনেকে চটকানোর জন্য যেমন চুটুকুটু করবে, একটুখানি মাস্টার শীষ, একটুখানি জিরে, একটুখানি সম আমি করে রেখেছি, পিউরি করে রেখেছি। কী দিলাম, আমি দিলাম বলে দিয়েছি, সস দিয়েছি, পদ্ম ফুলের সিডস, আদা, জিরা, কী বলে, আর কিছুটা বাদাম, এটাকে এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে, আর ওটা তো যাবে না, আর মশলা এই হিসাবে আমি হিসাব করে আমি একটা নুনটা দিয়ে দিচ্ছি। ওকে, নুন দিয়ে দিচ্ছি। আবার যে ওর এটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু। এটা দিলাম কেন, ওরই গ্রেভিটা ছিল, একটা ভাজা যাবে না। আমি ধনে পাতা বাদাম মিশানো যে ছিল সেটা একটু দিলাম, হয়তো কালারটা কমে যাবে, আর টেস্ট ভালো হবে, শরীরের জন্য ভালো সব কিছু। আমি বলেছিলাম না কর্নফ্লাওয়ারটা আমি এরকমভাবে করে নিয়েছি, তো প্রিজার্ভ করা পাওয়া যায় গোটা গোটা, দেখাচ্ছি করা বড় বড় সুইট কর্ন। এটা বড় সুইট কর্ন, এরকম প্যাকেটে পাওয়া যায়, যে কোনো কমপ্লেক্স নেন আপনি পেয়ে যাবেন। আমার যা ধর আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি এই এটা দেব ওর মধ্যে, একে একে ছাড়বো। ওকে, পনির আমি একদম লাস্টে দিই। এটা খুবই উপকার, আপনার ফাইবারের তো কাজ করবেই করতে। দেখুন কাঁচা লঙ্কা দুটো তুলে দিলাম, গুঁড়ো লঙ্কাও বেশি দেবো না, জাস্ট এবারে দেবো একটু দারচিনি আর এলাচ, আর একটু গোলমরিচ, এলাচ, দারচিনি সব একটু আছে, সব কিছুই রয়েছে, দিলাম। ওকে, একটুখানি
পনির মশলা হয় না, সেটা আমি দিয়ে দিলাম অল্প একটু। একটুখানি দিলাম কেন, ওর একটা আলাদা ফ্লেভার আছে, যার ফলে এটা দিলাম। সব দিয়ে একে একে মশলাটাকে ভালো করে একটা ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে একটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন এবারে কড়াই পনিরের মতো হয়ে গেল। এবারে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিই, ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিই। ধনে পাতা তো দিতেই হবে, ধনে পাতা না হলে কিছু রান্না কমপ্লিট হবে। সুন্দর হয়েছে দেখুন। আমি উপর থেকে একটু বাটার দিয়ে ধনে পাতা দিয়ে গার্নিশ করলাম। ধনে পাতা অলরেডি দিয়ে রেখেছিলাম। আমি দিলাম বেবিকর্ন আর একটুখানি ক্যাপসিকাম একটু দিলাম। বেবিকর্ন দিয়ে আমি কি দিলাম, লটাস সিডস আর একটু কিশমিশ, কাজু আর টমেটো পিউরি, আদা একটু, আর একটু ফোড়ন দিলাম। আমি আপনার এই বাড়িতে দুধটা আমি ছানা করে নিয়েছি, দুধটা ছানা করে ফাটিয়ে নিলাম। আমি দেখালাম শুধু কীভাবে দেখিয়েছিলাম, আগেটা দেখালাম। এইভাবে আমি করলাম। বন্ধুরা বাবাই, সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশানটা যাবে বারবার। দেখতে চান তো আমি তুলে দেখাচ্ছি একটুখানি। দেখুন এইভাবে, এইভাবে পনির বাড়িতে করলেও সুন্দর হয় যদি করতে পারে, কারণ এখন তো মার্কেটে খুব ভেজাল চলছে, যার জন্য চেষ্টা করি যতটা পারা যায়। এইভাবে দেখুন পনিরগুলো আর বেবিকর্ন, এটা হচ্ছে প্রিজার্ভওয়ালা পাওয়া যায় মার্কেটে, নিবে শুধু বেবিকর্নকে অনেক কিছু দিয়ে করে। আজকে আমি এইভাবে করলাম পনিরটাকে। কিচ্ছু নয়, ইজি। কেউ যদি চলে আসে ফট করে এভাবে করতে পারবেন। লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা যাবে, তবেই করতে পারবেন। প্লিজ প্লিজ এইভাবে নিরামের করলাম আমি। আপনি পেঁয়াজ রসুন খেলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, পেঁয়াজ রসুনের হবে। আমি খাই না মানে কি, ঠাকুরকে দাওয়া হয় বলে আমি করি না। ওকে, বাই। এভাবে করুন।